হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। আমি চিকেন বিরিয়ানির রেসিপিটি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে থাকব। ভিডিওটি অবশ্যই বড় হবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। Step 1. প্রথমেই আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে মেপে নিয়েছি দেখার সুবিধার্থে। এরপর আমি চালটা হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু খুব হালকা হাতেই ধুতে হবে, না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। খুব ভালো করে পরিষ্কার করে আমি চালটা ধুয়ে নেব। চাল ধোয়া আমার হয়ে গেছে, দেখুন। এরপর আমি অলমোস্ট 1 ঘন্টার জন্য চালটাকে রেস্টে রেখে দেব। বিরিয়ানি তৈরির জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, দিয়ে দেব পরিমাণ মতো 2 চামচ লবণ, 3টে তেজপাতা, গোটা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে শেষে দিয়ে দেব 1 চামচ সাদা তেল, উপরে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর জলটা খুব ভালো করে ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা জলে দিয়ে দেব। চালটা দেওয়ার পর একটা হাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি যাতে নিচটা ধরে না যায়। তারপর আবার ঢাকা দিয়ে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু একটু খোলা রেখেছি যাতে গ্যাসটা খুব ভালো করে বেরোয়, কারণ আমি কিন্তু চালটা পুরো কুক করব না, আমি অলমোস্ট 80% মতো কুক করব। এরপর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা একদম সাদা হবে, তাই অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে। দেখুন, চালটা অলমোস্ট 80% কুক হয়ে গেছে। এরপর আমি চালটা ভালো করে ছেঁকে নেব। চাল থেকে জল ছাঁকাটাই কিন্তু সবথেকে ভাইটাল পয়েন্ট, কারণ এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই খুব সাবধানে কিন্তু জলটা ছাঁকতে হবে। দেখুন ভাতটা কতটা সাদা হয়েছে। Step 2. এরপর নুন এবং হলুদ দিয়ে আমি চিকেন মাখিয়ে রেখেছিলাম আগেই, দিয়ে দেব তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ বিরিয়ানি মশলা, 3 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, 1/4 বাটি টক দই। টক দইটা আমি দিয়েছি কারণ এতে চিকেনটা বেশ সফট হবে। সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর উপরে ঢাকা দিয়ে 15 মিনিট চিকেনটা রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ছোট কাচের বাটিতে আমি 1 বাটি দুধ নিয়েছি, তাতে দিয়ে দেব জাফরান, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, এবং সবশেষে দিয়ে দেব সামান্য মিঠা আতর। সমস্ত কিছু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব দুধটা। Step 3. এরপর গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে আমি গরম করে নেব। এদিকে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তাতে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। বিরিয়ানিতে দেব তার জন্য আলু কেটে নিয়েছি, আলুতে লবণ এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি।
তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে, তাতে আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আলুগুলো খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো একটা বাটিতে তুলে নেব। এরপর আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো বেশ হালকা হালকা আমি ভেজে নিয়েছি। এরপর আমি ডিমগুলো তুলে নেব। বেরেস্তার জন্য আমি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজে দিয়ে দেব 1/2 চামচ লবণ। খুব ভালো করে লবণটা পেঁয়াজে মাখিয়ে নেব। একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নেব। যেহেতু বেরেস্তা হতে একটু সময় বেশি লাগে, তাই জন্য কিন্তু ফ্লেমটা একটু হাইতেই রাখতে হবে, যাতে তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায়। বেরেস্তা আমার হয়ে এসেছে। এরপর আমি বেরেস্তাটা তুলে নেব। Step 4. কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে আমি তেলে সাঁতলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে পেঁয়াজটা সাঁতলে নেব। লবণ দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে সাঁতলে নেব। ভালো করে সাঁতলে নেওয়ার পর ওপরে ঢাকা দিয়ে দেব। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। জলটা দিয়ে কিন্তু চিকেন কষাতে খুব সুবিধা হয় এবং টেস্টটাও কিন্তু দারুণ হয়। চিকেনটা আবারও খুব ভালো করে আমি সাঁতলে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং চিকেনের সাথে কষাতে থাকব। খুব ভালো করে সাঁতলিয়ে ওপরে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে এবং আরও কিন্তু অল্প জল বেরিয়েছে চিকেন থেকে। আমি কিন্তু আলাদা করে কিন্তু কোনো জল কিন্তু চিকেনে অ্যাড করিনি। এরপর দিয়ে দেব বেরেস্তা। এই বেরেস্তা দিয়ে কিন্তু চিকেন কষানোটা কিন্তু দারুণ হয়। একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চিকেনটা খুব ভালো করে আবারও সাঁতলে নেব এবং উপরে আবারও ঢাকা দিয়ে দেব। চিকেন কষা কিন্তু একদম রেডি। দেখুন কত সুন্দর চিকেনটা একদম কুক হয়ে গেছে। চলে যাব পরবর্তী স্টেপে। Step 5. বিরিয়ানির পাত্রে দিয়ে দেব অল্প সাদা তেল। তেলটা খুব ভালো করে আমি পাত্রটায় ব্রাশ করে নেব। তেলটা ভালো করে ব্রাশ করে নিলে তাহলে কিন্তু বিরিয়ানিটা নিচে ধরে যাবে না। দিয়ে দেব সাদা ভাত। ভাতটা আমি পাত্রের একদম নিচে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। ভাতের ওপরে এরপর দিয়ে দেব চিকেন কষা। চিকেন কষা এবং কিছুটা আলু আমি খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দেব। আবারও অল্প ভাত দিয়ে দেব ওপরে। ভাতটা আবারও চারপাশে ছড়িয়ে দেব।
এরপর দেব পরিমাণ মতো ঘি, ঘিটা কিন্তু অবশ্যই সুগন্ধের জন্য। দিয়ে দেব জাফরান দেওয়া দুধ, চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে দেব বেরেস্তা, দিয়ে দেব ভেজে রাখা ডিম। এরপর দিয়ে দেব বিরিয়ানির মশলা। সমস্ত লেয়ারটা খুব ভালো করে সাজিয়ে নিয়েছি, দুটো লেয়ারই সাজিয়েছি। সবার ওপরে দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে খুব ভালো করে আমি ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত লেয়ার ভালো করে সাজানো হয়ে গেছে। উপর দিয়ে ভালো করে ফয়েল পেপারটা মুড়ে দেব আমি, যাতে খুব ভালো করে ভাপে ভাপে বিরিয়ানিটা কুক হয়। উপরে ঢাকা দিয়ে দেবো। এরপর Step 6. গ্যাসে আমি একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। চাটুটা বেশ ভালো গরম হয়ে গেছে। তার উপরে বিরিয়ানির পাত্রটা আমি 15 মিনিটের জন্য কুক করতে বসিয়ে দেব। প্রথম 10 মিনিটস কিন্তু হাই ফ্লেমে কুক করতে হবে, তারপর 5 মিনিটস কিন্তু লো ফ্লেমে কুক করতে হবে। দেখুন বিরিয়ানিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। জানি ভিডিওটি যথেষ্ট বড় হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ফলো করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। তাহলে গাইস আজকের জন্য এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।